আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের দুবাই প্রবাসীদের অবস্থা দিন দিন এতটা খারাপ হইতেছে, আর আমার এই কথাটা আজকে বর্তমানে বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি। সংযুক্ত আরব আমিরাতের অবস্থা দিন দিন ভয়াবহ হইতেছে, দিন দিন খারাপ অবস্থায় যাইতেছে, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য। সেটা আমি প্রতিনিয়ত বলতেছি। ভিজিট ভিসা বন্ধ, বাংলাদেশের সাথে দুবাইয়ের ডাইরেক্ট ভিসা বন্ধ, হাই প্রফেশন ভিসা ছিল যেটা, ওইটাও দিন দিন বন্ধ হওয়ার প্রক্রিয়া চলতেছে। সাধারণ ফ্যামিলি যে বাইরা দেশ থেকে আসার জন্য চেষ্টা করতেছে সেটাও বন্ধ। এর ভিতরে একটাই সুযোগ ছিল, যেটা ছিল যে এদেশের আরবি যারা স্থানীয় তাদের ঘরের কিছু ভিসা খোলা ছিল, সেটাও গতকালকে থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালকে থেকে এটা বন্ধ করে দিয়েছে একেবারে গভর্নমেন্ট থেকে। তো আমাদের কি হবে? আমরা বাংলাদেশের যারা বাংলাদেশি 12 লক্ষ অধিক মানুষ এই দেশে কাজকর্মরত আছি, কর্মচারী আছি, আমাদের কথা শোনার মতো বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের সরকার ডাক্তার ইউনূস স্যার শোনার কোনো এদিকে নজরই নাই। আরে ভাই, বাংলাদেশের 12 লক্ষ মানুষের কথা তো শোনার প্রয়োজন নাই, শুধু একজনের কথাই শুনবে। আপনারা সংস্কার নিয়ে ব্যস্ত আছেন, আপনারা দেশ নিয়ে ব্যস্ত আছেন, আপনারা ওই দেশে সফরে যান, ওই দেশে সফরে যান। আমরা এগুলো দিয়ে কী করবো? আপনারা দেশের মানুষের সংস্কার করেন, আপনারা প্রবাসীদের সংস্কার করেন, আপনারা রেমিডেন্স এগুলোই চাইতেছেন। আসলে আমরা যে কীরকম অবস্থায় আছি আপনারা এটা দেখতেছেন না। এটা গতকালকে থেকে পুরা ভিসা টোটালি বন্ধ করে দিয়েছে বাঙালিদের জন্য। কি করবে এখন বাঙালিরা? পরিস্থিতি বর্তমানে খুবই ভয়াবহ, খুবই দুঃখের বিষয়। এটা আমাদের জন্য বিশাল একটা দুঃসংবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। আসলে আমাদের অবস্থা কেউই বুঝবে না। আমি আবারও বলতেছি, বাংলাদেশের সরকারকে আপনারা একটু নজর দেন প্রবাসীদের উপরে।